যতই দিন গড়াচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক বিভাজন বাড়ছে। বিশ্ব নেতারা একে অন্যের ওপর এ যুদ্ধের দায় চাপানোর চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি যুদ্ধের অন্যতম মদদদাতা হিসেবে নতুন করে চীনকে জড়ানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। কয়েকদিন আগে জাপানের সংবাদ মাধ্যম ইয়োমিউরিকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, চীনের আচরণ ন্যাটোর মূল্যবোধ, স্বার্থ ও নিরাপত্তা পরিপন্থী। ইউক্রেন যুদ্ধে এগিয়ে থাকতে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বানানোর অত্যাধুনিক প্রযুক্তি নিচ্ছে রাশিয়া। এর মধ্য দিয়ে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দেখা দেয়া সবচেয়ে বড় সংঘাতে মদদ দিচ্ছে। স্টলটেনবার্গের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বেইজিং। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অন্যদের ঘাড়ে দায় না চাপিয়ে ন্যাটোর উচিত ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলোর দিকে চোখ ফেরানো। একই সাথে ইউরোপ ও সারা বিশ্বের শান্তির জন্য নিজেরা আসলে কি ভূমিকা রেখেছে তাও খতিয়ে দেখা উচিত তাদের। আমরা আসলে জানি না ন্যাটোর মূল্যবোধ কি। যদি তাদের উদ্দেশ্য হয় সংঘাত বা লড়াই উস্কে দেয়া, আদর্শিক বিভাজন থাকলেই উত্তেজনা সৃষ্টি করা, তবে আমরা তাতে সম্মত নই। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে বেইজিংয়ের স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতিকে বিকৃতভাবে উপস্থাপন করে ন্যাটোই বরং প্রতিনিয়ত বিভিন্ন সংকট সৃষ্টির চেষ্টা করছে। চীনের স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তারা গুরুতর এক হুমকি। সংবাদ সম্মেলনে চীন বরাবরই রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আগ্রহী বলে জানান মুখপাত্র। সেই লক্ষ্য পূরণে সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান দেশটির। হিজল জোবায়ের, বাংলাভিশন।